এই হচ্ছে তারামণ্ডল। অযোধ্যা 55। আচ্ছা, মানে আমরা একদম রাম মন্দিরের দিক দিয়েই বেরোচ্ছি। দেখো এখানে 110টাও কিন্তু কম মনে হয়, কারণ রাস্তাই এমন। 9 ঘন্টা 14 মিনিটের রাস্তা, 669 কিলোমিটার। আমি তো ভাবতাম এতে হয়তো জল গরম হয়ে যায়, কিন্তু না, জল গরম হয় না। এইভাবে দুটো এক্সপ্রেস ওয়ে আজকে আমরা পার করব। পূর্বাঞ্চল কিতনা দূর यहाँ से? 2 কিলোমিটার। এরকম আরো অনেক কৌটো রয়েছে আমাদের সব টপ বক্সগুলোর মধ্যে, তার মধ্যে আজকে আমরা পার করছি ঘড়িতে বাজে সকাল 8:30। আমাদের রুমের হাল খানিকটা এরকম। এখানে দুখানা টপ বক্স, ওদিকে স্যাডেল ব্যাগ, ওখানে রাইডিং জ্যাকেট, আকাশ এদিকে গোছাচ্ছে। আমার কিছুটা জিনিস গোছানো হয়েছে, সেগুলো সব নিচে নামিয়ে দিয়েছি অলরেডি। বেস লেয়ার পরা হয়ে গেছে, রাইডিং জ্যাকেটটা পরবো, প্যান্ট বুট সমস্ত কিছু ডান। তো গুড মর্নিং ফ্রম বারাণসী। আজকে আমরা কভার করতে চলেছি দুখানা এক্সপ্রেসওয়ে। কোন রাস্তা দিয়ে যাবো, কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে। তার আগে বাকি যা কিছু রয়েছে সেগুলোকে গোছাতে হবে। চোখ মুখ খানিকটা এরকম লাগছে, কারণ গতকাল আমরা কলকাতা থেকে শুরু করে এসেছিলাম বারাণসীতে। 700 কিলোমিটার, প্রায় মানে 10 কিলোমিটার কম, 700 কিলোমিটার কভার করে বাড়ির থেকে আমরা একরকম সেট আপ করে নিয়ে বেরোই। আর বেরোনোর পর আমরা যেখানে গিয়ে পৌঁছাই সেখানের সেট আপ কিন্তু পুরোপুরি পাল্টে যায়। আজকে যেভাবে বাঞ্জি কর্ডগুলো বেঁধেছি তাতে করে আমার দুখানা বাঞ্জি কর্ড এক্সট্রাই রয়ে গেছে, যেগুলো আসার দিন কাজে লেগেছিল। তো আজকের মাথাটা একটু প্রপার ওয়েতে হয়েছে বলতে পারো। এছাড়া আমাদের চেন ক্লিন, চেন লিউব এই সমস্ত করতে করতে অনেকটাই সময় লেগে গেছে। তারপরে গিয়ে হেলমেটও পরিষ্কার করা ডান, সব একদম চকচকিয়ে নিয়েছি। তো চলো আর দেরি করবো না, 10টা বেজে গেছে। বেরোই, বেরিয়ে তারপর মোটরগুলোকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটু এগিয়ে যাই, তারপর গিয়ে গ্লাভস পরবো। এখন গ্লাভসটা এখানে রাখা রয়েছে, কারণ সামনে রয়েছে একটা ধাবা, যেখান থেকে কালকে আমরা আমাদের রাত্রে ডিনার করেছিলাম। ওখান থেকে নেব আজকে আমরা 1 বোতল করে 3 জনে 3 লিটার জল। সেই জল নিয়ে আমরা আমাদের হাইড্রেশন ব্যাগগুলোকে ভরবো, ভরে নিয়ে এগোবো। চলো, জয় লোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। সমস্ত ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকের আমাদের বাইক রাইড আমরা শুরু করছি। জয় বাবা। দেখো কালকে আমাদের বাইক চলেছিল 700 কিলোমিটার, তারপর গিয়ে ট্রিপ মিটার 0 করে নিয়েছি। 9 ঘন্টা 14 মিনিটের রাস্তা, 669 কিলোমিটার ভায়া আগ্রা যমুনা অ্যান্ড পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। 7:15 দেখাচ্ছে এখানে। এরপর আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের আরও সময় লাগবে। সেই সমস্ত করতে করতে টাইম তো লাগবে ভাই। চলে কাকা, আরে আসো আসো। কালকে পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়ালি খরচা করেছিলাম 3 জন 3 জনের মতন করে। হ্যাঁ, অবশ্যই লিখে রেখেছি সেগুলো, কে কত কি খরচা করেছে, কি পারপাসে খরচা করেছে সমস্তটা। আর আজকে আমরা ঠিক করেছি যে একটা ফান্ড বানাবো 5000 টাকা করে দিয়ে, 15,000 টাকার। সেই 15,000 টাকা যখন শেষ হয়ে যাবে দেন আবার একটা ফান্ড বানাবো। এইভাবে আমরা এগোতে থাকবো। তাহলে করে কি হবে, খরচার একটা পারফেক্ট হিসাব থাকবে। জল ভরে নিয়ে এগিয়ে যাবো। ভাই কম ঠান্ডওয়ালা নেই, নর্মাল वाला নর্মাল দে না এক। আমি তো ভাবতাম এতে হয়তো জল গরম হয়ে যায়, কিন্তু না, জল গরম হয় না। কিছুটা জল রয়েছে, বাকিটা ঢেলে দিই। 2 লিটারের ক্যাপাসিটি রয়েছে, কিন্তু আমি রাখলাম এখানে 1 লিটার জল। আর কিছুটা ছিল, তো বাস হয়ে গেল। তো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডে 2 অফ লাদাখ রাইড 2025। আজকের আমাদের গন্তব্য হচ্ছে টুয়ার্ডস আগ্রা। আমরা বারাণসী থেকে আমাদের যাত্রা শুরু করলাম। যদি তোমরা এর আগের ব্লগটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখো। আমরা এসেছিলাম কলকাতা থেকে বারাণসী পর্যন্ত। আমরা আপাতত সোজা যাবো প্রয়াগরাজের দিকে। একটু হেলমেটের ভাইজারটা খোলা রেখেছি যাতে ঠান্ডা হাওয়া এসে আমাদের ভেতরটা একটু ঠান্ডা করে দেয়, কারণ বুঝতেই পারছো আমরা গরমের মধ্যে পুরো সেদ্ধ হয়ে গেছি সকাল থেকে এটা সেটা গোছাতে গোছাতে। প্রত্যেক দিনের এই লম্বা জার্নিতে মেন যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে এই লাগেজ লোড আর লাগেজ আনলোড। আমাদের ফার্স্টে ফুয়েল আপ করাতে হবে, ফুল ট্যাঙ্কি করি নেবো আজকে। 1040 টাকা লাগলো আমাদের ফ্রাইডের ফুল পেট তেল হতে। তেলের চিন্তা আর নেই, এরপর আগ্রা যমুনায় গিয়ে ভরাবো। এটা হচ্ছে বারাণসী রিং রোড। এখান থেকে সোজা চলে গেলে এই যে রাস্তাটা গেছে, ওটা গেছে কানপুর হয়ে, প্রয়াগরাজ হয়ে কানপুর হয়ে সোজা বেরিয়ে গেছে। ওটা দিয়েও চাইলে যাওয়া যায়, ওখানে কোনো টোল ফোলের ব্যাপার নেই। কিন্তু এই যে রাস্তাটা আমরা নিলাম এটা হচ্ছে রিং রোড। এই রিং রোড দিয়ে গিয়ে আমাদেরকে গোল হয়ে ঘুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করছে। তারপর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কভার করে আমরা পৌঁছে যাবো হচ্ছে আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ে। এইভাবে দুটো এক্সপ্রেসওয়ে আজকে আমরা পার করব। আগেরবার যখন পূর্বাঞ্চল নিয়েছিলাম তখন এই রাস্তাটা দিয়ে যায়নি, আর এটা নতুন যাচ্ছে আজমগড়ের দিক দিয়ে হয়ে আমরা ঘুরে যাচ্ছি। আজমগড়, গাজীপুর বা এই সমস্ত দিক দিয়ে
রাস্তা একটু শর্ট পড়ে, তো সেই জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি। আর গুগল ম্যাপের উপর ছেড়ে দিয়েছি, গুগল ম্যাপ আমাদেরকে যেরকম রাস্তা দেখিয়েছে সেরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা অনেকটাই চলে এসেছি, 65 কিলোমিটার আমাদের হোটেল থেকে। হোটেলটাও একদম এই রাস্তার ওপরেই ছিল, মানে এক্সপ্রেসওয়ে নয়, বাট বারাণসীর মেন যে হাইওয়ে NH-19 এর ওপরেই ছিল। ওখান থেকে এসে আমরা পূর্বাঞ্চল কানেক্ট করার জন্য মুজেশ অবধি যেতে হবে। মুজেশ আমরা এখন যে জায়গাটায় রয়েছি, এখান থেকে বাবা এ তো অনেক রাস্তা। জুনপুর হয়ে সুলতানপুর হয়ে যেতে হবে মুজেশ। মুজেশ থেকে এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে। প্রত্যেকবার এরকম নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স আমরা করতে থাকি। এমন নয় যে একদম যেটা বাড়ির থেকে পড়াশোনা করে আসি সেটাই পরীক্ষায় আসে। পরীক্ষায় ডিফারেন্ট কোশ্চেন আমরা পেয়ে যাই আর সেই কোশ্চেনের অ্যান্সার করতে থাকি। দাঁড়ালাম যখন, ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। এর আগের দিনের ব্লগেতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আকাশ বাড়িতে কেক নিয়ে এসছে, দিদার হাতে বানানো। আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এরকম আরো অনেক কৌটো রয়েছে আমাদের সব টপ বক্সগুলোর মধ্যে। তার মধ্যে আজকে আমরা বার করছি কাজু বরফি। আমরা কালো ব্রেকফাস্ট করিনি, আজও ব্রেকফাস্ট করিনি। আমাদের ব্রেকফাস্টে কি আছে? কেক, ছাতু আর একটা কাজু বরফি। নারকল নাড়ুও রয়েছে, নারকল নাড়ু রয়েছে, আর ছাপড়ি ড্রিঙ্ক সেটাও রয়েছে। ওটাই আমাদের এনার্জি দেবে। পূর্বাঞ্চলের ডিস্টেন্স এখান থেকে বলছে 65 কিলোমিটার। আমরা অলরেডি এসেছি 65 কিলোমিটার। আর হোটেল থেকে বেরোনোর পর ফুয়েল আপ করিয়েছিলাম ফুল ট্যাঙ্কি। 460-এর রেঞ্জ এখন দেখাচ্ছে আবার, কিন্তু এই 460 কিলোমিটারের রেঞ্জ নিয়ে আমরা তো পুরোটা পৌঁছাতে পারবো না। তার উপরে এক্সপ্রেসওয়েতে সেরকম বিশেষ পেট্রোল পাম্পও নেই, তো সেই জন্য আমরা এক্সপ্রেসওয়েতে ওঠার আগেটাতে ফুয়েল আপ করিয়ে নেব, আবারও ফুল ট্যাঙ্কি করিয়ে নেব, 100, 200, 500 যা লাগে ভরিয়ে নেব। NH-128 এটা। এখান থেকে আমরা ওই ভেতরের রাস্তা দিয়ে এসে ডান দিকে আবার হাইওয়ে পেয়ে গেছি। ভাই এই সোজা ডান দিক এই করতে করতেই আমরা একদিন না একদিন পূর্বাঞ্চল ঠিক পেয়ে যাবো। তবে পূর্বাঞ্চলে ওঠার জন্য যে এত ঘুরপাক খেতে হবে এটা ভাবিনি। পূর্বাঞ্চল कितना दूर यहाँ से? 2 किलोमीटर। अच्छा, थोड़ा खाली छोड़ दीजिए। এই ওয়েদারটা অনেক ঠান্ডা। এপ্রিল মে মাসের দিক করে যারা লাদাখের প্ল্যান করো তারা মানে গেলে বুঝতে পারবে কীরকম গরম থাকে এই বিহার ইউপিতে। মানে এতটাই গরম থাকে না। তোমরা যদি এরকম পিচ রাস্তায় বাইক স্ট্যান্ড করে রাখো, দেখবে বাইকের স্ট্যান্ডের ভাড়েতে পিচ গলে গেছে। এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। ওয়েদার মোটামুটি ঠান্ডা রয়েছে, হাওয়া দিচ্ছে, এরকম রোদেলা ওয়েদার। অযোধ্যা 55। আচ্ছা, মানে আমরা একদম রাম মন্দিরের দিক দিয়েই বেরোচ্ছি। ফি প্লাজা 400 মিটার। ওই যে সামনে গিয়ে হচ্ছে টোলগেট। ফাইনালি আমরা পেয়ে গেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই দেখো আমাদের বাঁদিকে লেখা রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সামনে হচ্ছে টোল গেট। ওখান থেকে আমরা টোল কাটবো, কেটে এগোবো। কত করে? 125 লখনৌ। তো এখান থেকে 125 টাকার আমাদেরকে টোল কাটতে হবে, কেটে নিয়ে এগোতে হবে। বলছি টোলটা বাজেট फ्रेंडली, 125 টাকা ঠিক আছে। भैया ऐसा कोई बात है कि 6 बजे से पहले घुसना होता है? एंट्री 6 बजे से पहले करना है। 6 बजे से पहले? इस पे 7 बजे से पहले करना होता है। अच्छा, और वहाँ पे 6 बजे से पहले? लखनऊ आगरा पे 6 बजे से पहले एंट्री कर लीजिए। अच्छा, आगरा तक जाने के लिए और कितना टोल मिलेगा? अभी देखिए लखनऊ में एक मिलेगा पूर्वांचल का लास्ट टोल। हाँ। यहाँ एक मिल गया। हाँ। एक जहाँ पर्ची आपको एग्जिट स्लिप जहाँ आपको शो करानी है एंड तक? हाँ, एंड तक। हाँ। एक वहाँ मिलेगा, फिर लखनऊ में दूसरा मिलेगा, दूसरा एक्सप्रेसवे का लखनऊ आगरा का। हाँ। पहला टोल लखनऊ में मिलेगा, दूसरा आगरा में मिलेगा। अच्छा, मतलब इससे आगे जाके और 2 टोल मिलेगा? 3 टोल अभी। 3? इसको लेके 3? हाँ। अच्छा, हाँ। भैया ये कितना किलोमीटर है लखनऊ तक? अच्छा, पर किलोमीटर 1 रुपये। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। লখনৌ হচ্ছে এখান থেকে বাঁ দিকে আর গাজীপুর হচ্ছে ডান দিকে। আমরা যাব লখনৌয়ের দিকে। রিং রোড দিয়ে আমরা গোল হয়ে ঘুরে এই বাঁ দিক দিয়ে উঠে যাব লখনৌ, মানে লখনৌয়ের দিকে আর কি। চলো। আর এরপর আমরা চেষ্টা করব একটু ভাগানোর, মানে বুঝতেই পারছো দুপুরের টাইম। 88-এ চললে তো হবে না, এটাকে তুলতে হবে 100, 110 তুলতে হবে। তবে সামনে একটা স্পিড লিমিটের বোর্ড দেখতে পেয়ে গেছি। আর এই বোর্ডগুলো দেখার পর এই যে তোমাদেরকে দাঁড়াও ফার্স্টে দেখিয়ে নিই। এই দেখো 120 হচ্ছে গাড়ির জন্য, ট্রাকের জন্য 80, বাসের জন্য 100। বাইকের কিছু লেখা নেই,
বাট ওই 80 থেকে 100-র মধ্যে বাইক চালানো যায়, অসুবিধা হয় না। ফার্স্ট লেন যেটা রয়েছে একদম ডান দিকের যে রাস্তাটা, একদম ডান দিকের লেনটা ওটা হচ্ছে ফার্স্ট লেন, তারপর মিডলটা হচ্ছে সেকেন্ড লেন, আমরা রয়েছি থার্ড লেনে। থার্ড লেনটা বলতে পারো বাইকারদের জন্য, আর এই পাশের যে রাস্তাটা এটা হচ্ছে স্লো মুভিং ভেহিকেলদের জন্য, বা যদি কারোর মনে হয় যে আমি দাঁড়াবো একটু রেস্ট নেব, তাহলে তোমরা ওই সাইডে ওখানে গিয়ে রেস্ট নিতে পারো, কোনো অসুবিধা নেই। বড় গাড়ি যদি হয় তাহলে এখানে যেখানে সেখানে দাঁড় করালে কিন্তু পুলিশ ভ্যান এসে তুলে নিয়ে চলে যায়। ফার্স্ট লেন যেটা বললাম তোমাদেরকে একদম ডান দিকেরটা, ওটা হচ্ছে ওভারটেকিং লেন। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। প্রত্যেকটা গাড়ির মধ্যে 70 মিটার একটা ডিস্টেন্স রাখতে বলেছে। এবার দেখো কেউ তো আর ফিতে নিয়ে বাইক বা গাড়ি চালায় না, মোটামুটি একটা আন্দাজ করো করে একটা ডিস্টেন্স মেনটেন করে চালাও। দেখো এখানে 100-110টাও কিন্তু কম মনে হয়, কারণ রাস্তাই এমন। তুমি সামনে আপ টু 3-5 কিলোমিটারের মতন পরিষ্কার দেখতে পাচ্ছ, একদম ক্লিয়ার, রাস্তায় কিচ্ছু নেই। আর দাঁড়াও তোমাদেরকে বাঁদিকটা এখন দেখাতে পারছি না কারণ একটু উঁচু রয়েছে বাঁদিকটা। এই দেখো বাঁদিক দিয়ে কিন্তু ফেন্সিং করা রয়েছে, ওই একটা দুটো ফেন্সিং রয়েছে, মানে বলতে পারো সেই বর্ডার এলাকা যেমন হয় না সেই রকম টাইপের ফেন্সিং করা রয়েছে, যাতে কোনো জীবজন্তু ফাট করে ঢুকে সামনে না চলে আসতে পারে। হ্যাঁ, তার মানে এই নয় যে আসে না, আসে, তবে কম, অন্যান্য রাস্তার মতন নয়, অনেক কম। যেটুকু যা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার মতন বলে মনে হয় সেগুলো সমস্ত কিছু শেয়ার করতে থাকবো। 125 কিলোমিটার রাস্তা, তার উপর এরকম সুন্দর ঝকঝকে চকচকে হাইওয়ে, আর আমাদের বাঁদিকে দেখো কাশফুল ফুটে রয়েছে, সেরা লাগছে, সেরা। এই টাইমটা লাদাখ যাওয়ার জন্য একদম পারফেক্ট। বারে বারে বন্যা হচ্ছে, মানালিতে ধস নামছে, এই সমস্তগুলো একটা বড় ফ্যাক্টর, কিন্তু ওই পার্টটুকু যদি বাদ দাও তাহলে কিন্তু ব্যাপারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে চালান কাটার জায়গা। এই যে দাঁড়াও স্পিডটা কমিয়ে নিই। হ্যাঁ, ওই যে ক্যামেরা, হাই। আর এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। একটু আগে একটা রিং রোড ছিল, ওখান থেকে বাঁদিক দিয়ে নেমে গেলে ওটাই হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের দিকে চলে যাচ্ছে। আকাশটা পুরো কালো মেঘ ছেয়ে রয়েছে, আর সামনে ডান দিকে ওই জায়গাটা দেখো, দেখে বোঝাই যাচ্ছে ওখানে এখন বৃষ্টি হচ্ছে। কিছু জিনিস না দূর থেকেই দেখতে ভালো লাগে, এক্সপিরিয়েন্স করার সময় বোঝা যায়। চলো, এখানে ভালো বৃষ্টি হয়েছে। আগে দেখো এটা বৃষ্টি হচ্ছে না, ওই তো ওই যে পড়ছে ওটা বৃষ্টি হচ্ছে। আমরা নেক্সট উঠবো হচ্ছে আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে। পূর্বাঞ্চলের পার্ট প্রায় শেষ। বাক্কাস এই জায়গাটার নাম, আমরা বলি না ঝাক্কাস, তো এই জায়গাটার নাম হচ্ছে বাক্কাস। বাক্কাস থেকে আমরা যাব হচ্ছে বাঁদিকে, লখনৌ যেতে গেলে ওই সোজা রাস্তাটা চলে যাচ্ছে। ওপাশ দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে ওদিকে যেতে হবে। 6:45 বাজতে যায়, আর আগ্রা এক্সপ্রেসওয়েতে ওঠার টাইমিং হচ্ছে 6টার সময়। 6টার মধ্যে আমরা কি ঢুকতে পারবো কি আমরা ঢুকতে? 15 মিনিট হাতে, আর মাত্র 15 মিনিট সময় রয়েছে আমাদের এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। আগ্রার বোর্ড দেখতে পেয়ে গেছি বাঁদিকে, আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে টোল গেট সেদিকে আমরা এগোচ্ছি একটু একটু করে। হাতে আর মাত্র ওই 15 মিনিট, যেটা তোমাদেরকে বললাম। ওই দিক দিয়ে যখন ইউটার্ন মেরে ঘুরে এলাম ভেতরে, ওই রাস্তাটা, ওপাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওখান দিয়ে আমরা আসছিলাম। রাস্তা তো একে সরু, তার উপরে আবার একটা লরি ফেঁসে গেছে, ওয়াগনারের সঙ্গে একদম চিপকে গেছে। ওই যে ওই রাস্তাটা দিয়ে আসছিলাম। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, নেক্সট এক্সিট 63 কিলোমিটার। আগে টোল কাটো তারপর দাঁড়াবো, টোল না কেটে আগে হবে না। আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম। अच्छा, बाइक कितने बजे तक अलाउ रहता है? बाइक कितने बजे तक अलाउ रहता है? 7 बजे तक अलाउ है, मगर 8 बजे तक निकल जाते हैं वहाँ से? यहाँ। अच्छा, यहाँ जाने के लिए एंट्री 7 बजे से? 7 बजे तक। अच्छा, मुझे वो आगे वाला जो टोल गेट था ना, वहाँ पे बोला कि 6 बजे से पहले घुसना पड़ता है। यहाँ हाँ, 7 बजे। अच्छा हाँ, 6টা নয় 7টা। চলো, খামোখা আমরা টেনশন করছিলাম। আগ্রা কিতনা? আগ্রা 330। ওকে, আগ্রা লখনৌকে কানেক্ট করছে এক্সপ্রেসওয়েটা, আর এই হচ্ছে টোল গেট। ভুল একটা ইনফরমেশন পেয়েছিলাম আগের এক্সপ্রেসওয়েতে যে 6টার সময় নাকি
বন্ধ হয়ে যায় বাইকের এন্ট্রি, কিন্তু ওটা 6টা নয় 7টা, তো তোমাদেরকে লাস্টে দেখালাম। তো এখানে দাদা বললো যে না অসুবিধা নেই, 7টা অবধি এন্ট্রি টাইম রয়েছে। তো আমরা আমাদের টোল কেটে নিয়েছি 330 টাকা, আর এই 330 টাকা হচ্ছে 330 কিলোমিটারের জন্য। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি তুললাম, স্টোরি দিলাম, রিল বানালাম, এই সমস্ত করতে আমাদের অনেকটা টাইম লাগলো। আর বাজে হচ্ছে 7টা, এখনো পর্যন্ত 372 কিলোমিটার বাইক চলেছে সকাল থেকে। ও নেক্সট স্টপ হচ্ছে আমাদের ফুড প্লাজা। কোন একটা ফুড প্লাজায় গিয়ে আমরা খাওয়া দাওয়া সারবো। 90-95-তে ক্রুজ করছি, থার্ড লেনটা দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গাড্ডা এসে পড়লো। আকাশের বাইকটা ফার্স্টে পড়েছে মানে গাড্ডায় পড়েছে আর কি, উল্টে যায়নি। তারপর আমারটা, ভাই 350 টাকার টোল, রাস্তায় না আসে কোনো আলো, তার উপরে এরকম গাড্ডা, এটা কি দেখায় ভালো? তোমরা কি বলো? আর এত পোকা, হেলমেটের ভাইজারটা পুরো একদম, তোমাদেরকে গিয়ে দেখাবো, দাঁড়াও, যেখানে আমরা ফুড করে দাঁড়াবো সেখানে গিয়ে দেখাবো হেলমেটটার অবস্থা কি। মানে আমি তাকালে শুধুমাত্র পোকা দেখতে পাচ্ছি, আর কিছু না। 8:10 আমরা সবেমাত্র ফার্স্ট যে ফুড প্লাজাটা রয়েছে সেখানে এসে পৌঁছালাম। একটু তো কষ্ট হবেই, লাদাখ বলে কথা। ওদের ড্রেসে তো আর রিফ্লেক্টর নেই যে আলো চকচক করবে, পুরো অন্ধকার। চালাচ্ছি দেখি সামনে ধরো এই টেবিলের ওখানে লোক এসে আছে, আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, আমি সাথে সব লেনটাই চেঞ্জ করে নিই। তো এরকম একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা অন্ধকারের মধ্যে বাইক চালিয়ে এসেছি। 330 টাকা একদমই ভর্তিত নয়। 330 টাকায় না আছে রাস্তায় আলো, জায়গায় দু এক জায়গায় আমরা ডাইভারশন পেয়েছি, তার উপর রাস্তার কাজ হচ্ছে দু এক জায়গায়, প্লাস ওই গাড্ডা তো রয়েছে। এই সমস্ত করতে করতে আমরা এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নিয়েছি আজকের আমাদের, এটা কি লাঞ্চ না ডিনার, কিছু একটা হবে, ওই সব মিলিয়ে কিছু একটা হবে। চিট ডে পালন করছি আমরা পিৎজা দিয়ে, খানিকটা এরকম, এই একটা কাল থেকে ওই রুটি তার সঙ্গে ডাল ফ্রাই ওই সব খেয়ে না মুখটা কেমন হেজে গেছিল। তার উপর সকাল থেকে ওই সেই কি বলে ড্রাই ফ্রুটস, তারপরে কাজু বরফি, এই সমস্ত দিয়ে কাজ চালিয়েছি। তো এতক্ষণে যখন পিৎজা চোখের সামনে এসেছে আর নাকে গন্ধ ভেসেছে, আহ কি বলি। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে তারামণ্ডল, গোটা গ্যালাক্সি আমার হেলমেটে রয়েছে, সবার হেলমেটেরই একই সেম, তাকে উড়িয়ে দিয়েছি, একটাকেও জীবিত রাখি। হেলমেটের এই অবস্থা, সামনের উইন্ডশিল্ডেরও তাই অবস্থা, তারপরে লুকিং গ্লাস সবাই একই। তো এটার জন্য আমাদের কাছে রয়েছে কলিন, যেটা এরকম খানিকটা ঢেলে নিয়ে এসেছি। এবার এটা পরিষ্কার করা হবে, খানিকক্ষণ রেখে দেবো, তারপর গিয়ে ওয়াইপ আউট করে দেবো। মাইক্রো ফাইবার রয়েছে এটা দিয়ে, এই সমস্তগুলো পরিষ্কার করে বাইকে উঠি। মোটো ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আগ্রা এখনো 245 কিলোমিটার, 245 কিলোমিটার অনলি। এখানে অনেকক্ষণ আমাদের সময় গেল, খাওয়া দাওয়া ডান। এবার আমরা তেল ভরাবো, নিজেরা তো খেয়েছি, বাইকটাকে খাওয়াতে হবে। পেট্রোল পাম্প বা ফুড কোর্ট আমরা পাবো আবারও 100 কিলোমিটার পর গিয়ে। তো এখান থেকে পুরোপুরি ফুল ট্যাঙ্ক করে নেবো। আর এটা জিওর পেট্রোল পাম্প, 652 টাকা ফুয়েল আপ করালাম। পুরো ঘুটঘুটে অন্ধকার, এই রাস্তায় যদি একটু ভালো আলো না থাকে তাহলে কিছু দেখতেই পাবে না। আমার এই এক সেট লাইট আর এই আর এক সেট লাইট, এইটা জ্বালিয়ে দিলাম, দিতে রাস্তা একটু আলো হলো। বাজে হচ্ছে এখন 3:10। আমরা সবেমাত্র এসে পৌঁছালাম আমাদের যে হোটেলে বুকিং করা ছিল সেখানে। চলো আগে কথা বলি, রিসেপশনে জিনিসপত্র রাখি। আজ আর এনার্জি নেই, কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।